নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার পশ্চিমবঙ্গে থেকে নজর রাখবো কলকাতার পার্ক সার্কাস স্টেশনের সামনে আগুন। এই মুহূর্তে যে খবর, ভয়াবহ আগুন স্টেশনের ঠিক পাশেই। আগুন নিয়ন্ত্রণে 14টি ইঞ্জিন দমকলের নেভানোর কাজ করছে। দমকলের 14টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে রয়েছে। একই ঘিঞ্জি এলাকা, তার মধ্যে এই আগুন মুহূর্তের মধ্যে প্রত্যেকটা বাড়িতে সেই আগুন ছড়িয়ে পড়ে। রীতিমতো চাঞ্চল্য। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, পার্ক সার্কাস আমরা টেলিফোন লাইনে যাব, তবে তার আগে আমরা দেখে নেব কি বক্তব্য উঠে আসছে মেয়র ফিরহাদ হাকিম, তিনি কি জানাচ্ছেন শোনাবো। লেগে অনেকটা সময় লাগলো। ফায়ার ব্রিগেড খুব ভালো কাজ করে, বিশেষ করে লোকাল ছেলেরা, তারা যেহেতু এটা একদম ইন্টেরিয়ার, কোন জায়গাটা লোকেশনটা এখানে কোনখান দিয়ে ফায়ার ব্রিগেড আসতে হবে, কারণ দেখছেন জলটা অনেক দূর থেকে আনা, ওইদিকে আবার রেল লাইন, সেখান থেকে এটা লোকাল ছেলেরা হেল্প করেছে বলে ফায়ার ব্রিগেড রিচ করতে পেরেছে এবং আগুনটা কাবুতে এসেছে। দেখেন, এখানে আর্থসামাজিক যে সমস্যা সেটা হচ্ছে যে গরিব মানুষের বাস, ছোট ছোট কারখানা, যেগুলোকে বলা হয় যে একেবারে কটেজ ইন্ডাস্ট্রি, যেগুলো। আপনারা শুনলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বক্তব্য। তিনি ঘটনাস্থল পরিদর্শনে যান। আগুন লাগার খবর পাওয়া মাত্রই টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, পার্ক সার্কাসে আগুন, আজ যে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, ব্যাপক চাঞ্চল্য, কি জানতে পারছো? এই আগুনের কারণ নিয়ে এখনো অব্দি কি জানা যাচ্ছে? দেখো, এই আগুনকে কেন্দ্র করে অবশ্যই এলাকা জুড়ে যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, তবে স্থানীয়দের থেকে আমরা জানতে পেরেছি যে আগুন লেগেছে সেটি হচ্ছে একটি চামড়ার কারখানা। তবে কিভাবে সেখানে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে যদি সময়টা তোমাকে বলি, বিকেল ঠিক 3টে নাগাদ হঠাৎই কিন্তু এই চামড়ার কারখানায় আগুন লাগে। কালো ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা এবং মুহূর্তের মধ্যে কিন্তু একেবারে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারি চতুর্দিক। সঙ্গে সঙ্গে কিন্তু খবর দেওয়া হয় দমকল কর্মীকে, এবং কারখানার পাশেই রয়েছে পার্ক সার্কাস স্টেশন এর অফিস। তাই একটা আশঙ্কা ছিল যে এই আগুন যদি ছড়িয়ে পড়ে তবে তার বিভৎসতা বা তার যে ভয়ঙ্কর রূপ তা কিন্তু আরো বেড়ে যেতে পারে। অন্যদিকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখে প্ল্যাটফর্ম, অন্যদিকে ওভারব্রিজের ভিড় জমা যারা ট্রেন যাত্রীরা রয়েছে তাদের মধ্যেও একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রেল পুলিশ এসে যাত্রীদের সরায়। তারপর প্ল্যাটফর্মের উপর দিয়েই কিন্তু নিয়ে আসা হয় দমকল পাইপ। এই বিষয়টা এখনো পর্যন্ত জানা গেছে যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল কর্মী, এবং পাশে স্টেশন থাকায় আগুন যাতে অন্যত্র ছড়িয়ে পড়তে না পারে সেদিকে কিন্তু বিশেষ জোর দেওয়া হচ্ছে। তবে দেখো, বিভৎসতা অনেকটা থাকলেও আগুন কিন্তু এবার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, এবং এখনো পর্যন্ত জানা গেছে যে প্রায় আগুন আয়ত্তে চলে এসেছে। এবং পার্ক সার্কাসের কাছে এই কারখানায় আগুনকে কেন্দ্র করে মোট 14টি ইঞ্জিন সেখানে আনা হয়েছিল, কারণ আগুনের বিভৎসতা এতটাই ছিল যে সেখানে মুহূর্তের মধ্যে দমকল কর্মীকে খবর দিলে তারা তড়িঘড়ি মোট 14টি ইঞ্জিন নিয়ে উপস্থিত হয়। তবে ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছিল দমকল কর্মীকে, কারণ সেখানে পৌঁছাতে অনেকটাই দুর্ভোগ পোহাতে হচ্ছিল, যেহেতু একেবারে ঘিঞ্জি জায়গা। তারপর ওভারব্রিজ দিয়ে সেই পাইপ দিয়ে জল দেওয়া হয়, এবং বেশ খানিকটা দূর থেকে সেই পাইপের মাধ্যমে জল দেওয়া হয়, এবং জল দেওয়ার পর আগুন যে মুহূর্তে অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে সে কথাই কিন্তু জানা গেছে। তবে এই পুরো ঘটনায় হতাহতের কোনো খবর নেই, যদিও এই চর্ম কারখানায় যেহেতু আগুন লেগেছে সেক্ষেত্রে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে, কিন্তু আগুন দেখার সাথে সাথে সেখান থেকে মানুষজন সরিয়ে নেওয়া হয়, যার ফলে হতাহতের এখনো পর্যন্ত কিন্তু খবর নেই। ধন্যবাদ অঙ্কিতা। অর্থাৎ এই পার্ক সার্কাস এমনিতেই ঘিঞ্জি এলাকা, তার মধ্যে রয়েছে একাধিক চামড়ার কারখানা, এবং সেখানে প্রায় সময় আগুন লাগে, এবং এই আগুনের ফলে যে ঝুপড়ি বাড়িগুলো রয়েছে তা এক প্রকার নিমেষের মধ্যে পুড়ে যায়। যদিও এক্ষেত্রেও এই একই ঘটনা, তবে ক্ষয়ক্ষতির কোনো এখনো পর্যন্ত জানা যায়নি। দমকলের ইঞ্জিন পৌঁছে যায়, আগুন নিয়ন্ত্রণে আনে তারা, এমনটাই খবর উঠে আসছে পার্ক সার্কাস থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।